দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর ওপর হামলার ঘটনার পর তৎপরতা বেড়েছে। রেখা গুপ্তার ওপর হামলার পর কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে জেড ক্যাটাগরি ভিআইপি নিরাপত্তা প্রদান করেছে। সিআরপিএফ এর বিশেষ ভিআইপি সিকিউরিটি গ্রুপ তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। এর পাশাপাশি সূত্র মারফত খবর, বিভিন্ন রাজ্যের মন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের আলাদা করে সিকিউরিটি রিভিউ করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তা আগের থেকে আরও বাড়ানো হবে। তার পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থেকে কর্তাদেরও এই বিষয়ে অ্যালার্ট করা হয়েছে। সূত্রের খবর, সিকিউরিটি ডিরেক্টর জেনারেল ইতিমধ্যেই নবান্নে বৈঠক করেছেন। আর সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সমস্ত প্রোটোকলগুলো আছে তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী যখন কোথাও যাবেন, সেটা জেলা সফর হোক কিংবা কোথাও মিটিং মিছিল হবে, তখন সেখানে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কেউ যখন দেখা করবেন, তখন সেক্ষেত্রে কড়া নজরদারি ও বাড়তি নিরাপত্তা রাখা হবে বলে নবান্ন সূত্রে খবর। এ বিষয়ে আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের ওপরে যে হামলা হয়েছে, সে হামলার পর কিন্তু তৎপরতা আরও বেড়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এবং তার পাশাপাশি এই নিয়ে ইতিমধ্যেই যে সূত্র মারফত খবর রয়েছে যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন মন্ত্রী এবং বিভিন্ন মুখ্যমন্ত্রীদের কিন্তু আলাদা করে সিকিউরিটি রিভিউ করা রয়েছে। ইতিমধ্যেই নবান্ন সূত্রে যা খবর যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সিকিউরিটি, তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু আগের থেকে অনেক বেশি বাড়ানো হবে এবং তার পাশাপাশি কিন্তু সচেতন করা হয়েছে বিভিন্ন নিরাপত্তা রক্ষীদের। ইতিমধ্যেই যেটা খবর সূত্র মারফত, যে একেবারে যিনি ডিরেক্টর জেনারেল রয়েছেন সিকিউরিটির, তিনি কিন্তু ইতিমধ্যেই নবান্নে একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে যা সূত্র মারফত খবর আসছে যে কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন প্রোটোকলগুলি রয়েছে সেগুলোকে খতিয়ে দেখা হয়েছে এবং তারই মধ্যে নিরাপত্তা রক্ষী তাদেরকে সতর্ক করা হয়েছে। এবং শুধু তাই নয়, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় যাবেন বা তার সঙ্গে কোথাও গিয়ে একেবারে কোনো মিটিং থাকবে, সেই মিটিংগুলিতে কিন্তু অতিরিক্ত ব্যবস্থা থাকবে। কারণ যে কোনো লোক যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন, সেই সময় কিন্তু আলাদা করে নিরাপত্তা দেওয়া হবে, এমনটা এই মুহূর্তে সূত্র মারফত খবর। আমরা জানি যে ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, তার ওপরে যে হামলা হয় এক ব্যক্তি, এমনটাও খবর আসছে সূত্র মারফত যে তাকে চড় মারা হয় এবং তারপর কিন্তু তার মাথা ঠুকে যায় টেবিলের সঙ্গে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু উদ্বেগের সৃষ্টি হয়েছে যে যেখানে একজন মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রধান, তার যে ওপর আঁচ আসছে এবং হামলা হচ্ছে, ঠিক তারপর কিন্তু বিভিন্ন জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে সিকিউরিটি যে ব্যবস্থা রয়েছে বা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সে বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন রাজ্যে এই বিষয় নিয়ে রিভিউ বৈঠক করা হয়েছে এবং সেই রিভিউ বৈঠকের একটি বিষয় কিন্তু আমরা পশ্চিমবঙ্গেও দেখতে পাচ্ছি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে নবান্ন সূত্রে এমনটা খবর যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাতে সুরক্ষিত থাকেন, যাতে বিভিন্ন পাবলিক ইভেন্ট থেকে শুরু করে যখন তার সঙ্গে কেউ দেখা করতে যাচ্ছেন, মিটিং করতে যাচ্ছেন, সে জায়গায়ও বাড়তি নিরাপত্তা বৃদ্ধি, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এবং শুধু তাই নয়, বাড়তি নিরাপত্তার সাথে সাথে বেশ কিছু প্রোটোকল কিন্তু এই মুহূর্তে জারি করা হচ্ছে, এমনটা কিন্তু নবান্ন সূত্রে খবর। এবং তার পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার সঙ্গে দেখা করবেন, কখন দেখা করবেন এবং কে আসছেন, সেই একেবারে নথি, পরিচয়পত্র এবং তার পাশাপাশি কিন্তু কতজন আসছেন, সেই সব বিধি কিন্তু ঠিক করে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত এটা একটা রুটিন ফলো আপ যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কি সিকিউরিটি হবে, কিভাবে তার প্রোটোকল হবে, কিভাবে তিনি গাড়িতে যাবেন বা কিভাবে তিনি বিভিন্ন একেবারে সর্বসমক্ষে, জনসমক্ষে যাবেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা একবার ফের রিভিউ করা হলো এবং আগামী দিনে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, সুরক্ষিতভাবে যাতে মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতে পারেন, সেই বিষয়টা ধ্যান রাখা হবে পুলিশের তরফ থেকে। বুধবার দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনা গোটা দেশ জুড়ে সাড়া ফেলে দেয়। মুখ্যমন্ত্রীকে কষিয়ে গালে থাপ্পড় মারার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বাসভবনে
জন শুনানির সময় ঘটনাটি ঘটে। জানা গেছে ওই সময় একজন যুবক কিছু কাগজ নিয়ে মুখ্যমন্ত্রীকে কিছু বলছিলেন। হঠাৎই উত্তেজিত হয়ে ওই যুবক মুখ্যমন্ত্রীর ঘাড়ে কষিয়ে একটি থাপ্পড় মারে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর উপর হামলাকারী বছর 40-এর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। যদিও কী কারণে এই হামলার ঘটনা তা স্পষ্ট নয়। এদিকে এই ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছে কম বেশি সব রাজনৈতিক মহলই। ঘটনার তীব্র নিন্দা করেছেন সকলেই। অভিযুক্ত ব্যক্তির মায়ের তরফ থেকে জানানো হয়েছে যে তার ছেলে শিবের ভক্ত এবং সে কুকুরদের খুব ভালোবাসে এবং সেই জন্যই কি এই আক্রমণ, মানে কুকুরদের ভালোবাসার সঙ্গে বা শিবের ভক্ত হওয়ার সঙ্গে মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতটা কি বা সাদৃশ্য কোথায় সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। যদিও তৎপরতার সঙ্গে রেখা গুপ্তার যে সিকিউরিটি, সেই সিকিউরিটি জেড ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সিকিউরিটি বাড়ানোর ভাবনা চিন্তা বা বাড়ানো হচ্ছে বলেই জানতে পারা গেছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ওপর হামলার ঘটনার পর তৎপরতা বেড়েছে। রেখা গুপ্তার ওপর হামলার পর কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে জেড ক্যাটাগরি ভিআইপি নিরাপত্তা প্রদান করেছে। সিআরপিএফের বিশেষ ভিআইপি সিকিউরিটি গ্রুপ তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। এর পাশাপাশি সূত্র মারফত খবর, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের আলাদা করে সিকিউরিটি রিভিউ করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তা আগের থেকে আরও বাড়ানো হবে। তার পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব থেকে কর্তাদেরও এই বিষয়ে অ্যালার্ট করা হয়েছে, মানে যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকেও অ্যালার্ট করা হয়েছে। সূত্রের খবর, সিকিউরিটি ডিরেক্টর জেনারেল ইতিমধ্যেই নবান্নে বৈঠক সেরেছেন আর সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সমস্ত প্রোটোকলগুলো আছে তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী যখন কোথাও যাবেন, যেখানে জেলা সফর করবেন বা কোনো মিটিং মিছিল হবে, তখন সেখানে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কেউ যখন দেখা করবেন তখন সেক্ষেত্রে কড়া নজরদারি ও বাড়তি নিরাপত্তা রাখা হবে বলে নবান্ন সূত্রে জানতে পারা যাচ্ছে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যেটা প্রচলিত একটি মত, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রোটোকল মানেন না। আগে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা বিভিন্ন সময় দেখেছেন সিকিউরিটি প্রোটোকলের মধ্যে বা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের মধ্যে থেকেও তিনি জনসাধারণের মধ্যে মিশে যাচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, হঠাৎ চায়ের দোকানে ঢুকে পড়ছেন, হঠাৎ রাস্তার ফুটপাতে এক হকার ভাইয়ের সঙ্গে কথা বলতে শুরু করে দিচ্ছেন। তো এই জায়গাগুলোতে আরও বাড়তি নজর দেওয়ার কথা বলা হচ্ছে এবং নবান্ন কিন্তু এইটা নিয়ে জোর তৎপর। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।